তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হলো আমার বৌদি ভাইদের রাজের ভিডিও। তার মানে কেন বলো তো, আমি যদি বলি বৌদি ভাইদের রাজের ভিডিও, কারণ হলো আজকে আমার দাদা ভাইরা রান্না করে খাওয়াচ্ছে ওদের সকলকে। কারণ কালকে বিয়েবাড়ি আমাদের শেষ হয়েছে। তো বিয়েবাড়ি শেষ হওয়ার পরের দিন কিন্তু আমাদের পুরো খানদান বলো, গোষ্ঠী বলো, সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। কারণ শেষ দিনটা আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। তো তাই ভাত আর এই দেখো চিকেন রান্না করেছে। তো চিকেনটা কিন্তু কড়াইটার জন্য একটু কেমন দেখাচ্ছে, কালো কালো, কিন্তু অনেকটা তেল দিয়ে রান্না করেছে, তো তাই এরকম দেখাচ্ছে। তো বোন বলছে দাঁড়া, ঝাঁঝরাই করে উঠাই দেখাচ্ছি। তো দেখো মানে একদম কালারটা দারুণ হয়েছিল রান্না। আর এই দেখো কুমড়োর ঝাল করেছে। তো চলো ওরা কী করে রান্না করছে একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমার বড় দাদা কিন্তু কুমড়ো ছুলছে। এটা হলো আমার বড় দাদা, আমার জেঠিমায়ের বড় ছেলে। আর এটা হলো আর একটা দাদা, মানে পাশের বাড়ির দাদা। তো দেখো কুমড়ো এখানে কি কি সবজি আছে, দেখো সব কিছু মিক্স করে একটা সবজি করবে। কুমড়ো আছে, গাজর আছে, মূলো আছে, সব কিছু মিক্স করে একটা সবজি করবে। আর একটা দাদা ভাই দেখতে পাচ্ছ মানে মশলার জন্য রেডি করছে, বুঝতে পারছো মানে ওরা কত দায়িত্বমান। যে আজকের দিন তো মেয়েরা কিছু করতে পারবে না, বউরা কিছু করতে পারবে না। তাই দাদা ভাইরা কিন্তু দেখো কি সুন্দর, কিন্তু মানে ওরা খুব মানে ভালোবেসে রান্না করছে। আর আমাদেরও খুব ভালো লাগলো, সেইটা দেখে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছ কুমড়োর জন্যে কিন্তু পুঁই শাকের ডাঁটা একদম রেডি আছে, খুব সুন্দর একদম হাড়ে হাড়ে তাদের তাজা তাজা পুঁই শাক। যেহেতু আমরা গ্রামের মানুষ, তো গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে পুঁইয়ের গাছ থাকে, তো কিন্তু এটা আমাদের বাড়িতে নেই, এটা কিনে এনেছি। তো তো দেখো এবার বড় একটা ডেগে ভাত চাপিয়ে দিয়েছে কাঠের উনুনে। আর এই দেখো এখানে ডাল হচ্ছে। তো ডালটা কিন্তু একদম দারুণ কালারটা দেখাচ্ছে, তাই না? তো সত্যি যেমনি কালারটা দেখাচ্ছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। তো সত্যি বলতে কি মানে দাদারা রান্না খুব সুন্দর করে, মানে দেখতে যেরকম সুন্দরটা লাগছে, মানে ও মানে এত ভালোবেসে রান্না করেছে, সেই দিক থেকেও বলো ভালোবাসার জায়গাটা তো আছেই, কিন্তু সত্যি খেতেও খাবারগুলো একদম অসাধারণ হয়েছিল, একদম সাধারণ খাবার হয়েছিল। ভাত ডাল, তোমার বেশ কিছু সবজি হয়নি। তো দেখো ওরা এখন এখানে 3জন আছে, কিন্তু অনেকজন দাদা ভাই আছে। আমাদের আমাদের খানদানটা অনেক বড়, যেটা তোমরা গোষ্ঠী বলো, খানদান বলো, যাই বলো না কেন। তো আজকে আমরা সবাই চলে যাবো, তাই দাদা ভাইরা সবাই মিলেমিশে রান্না করছিল, সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। যেহেতু এটা আমার বাপের বাড়ি, এইসব জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে। যে মানে কি বলে, আমি যেগুলো মানে অনেকটা তাও তোমাদেরকে মানে বিয়েটার সেরকম কিছু মানে তুলে ধরতে পারিনি, কারণ সত্যি বলতে কাল আমার শরীরটা ভালো ছিল না। তাই তোমাদের সাথে যতটুকু পারলাম, আজকের দিন বাড়ি যাব কারণ শরীরটা ঠিক নেই, তো তাই ভাবলাম এটাই একটু তুলে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে দাদা ভাত সাজাচ্ছে একটা ডেগের মধ্যে। আর এই দেখো বোনটা কিন্তু আমার মাংসর দিকে নজরে গেছে, কি বলবে। এটা হলো কাকার ছোট মেয়ে। তো ও কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, পুরো মাংসটা লাড়াচাড়া করছে যে দেখ দিদি কেমন মাংসটা কড়াইটার জন্য কালো কালো দেখাচ্ছে। বলি হ্যাঁ রে, কালো কালো দেখাচ্ছে, তার কারণ কড়াইটা কালোর জন্য কালো দেখাচ্ছে, কিন্তু সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। মানে তোমরা বুঝতেই পারছো ঝাঁঝরার থেকে দেখে। আর এই দেখো কুমড়ার ঝালটা কিন্তু কী সুন্দর কালার হয়েছে, তাই না? খুব সুন্দর রান্না করেছিল, যেমন রান্না করেছিল খেতেও দারুণ টেস্ট ছিল। তো এই যে যতগুলো লোককে দেখছো, কিছুগুলো আমরা কুটুমজন মেয়েরা আছে, আবার বাইরে বাইরে কুটুমজন আছে, আর বাকিগুলো আমাদের খানদানের জেঠা কাকা দাদা ভাই বৌদি সকলেই আছে। আমাদের অনেক বড় খানদান। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম আমি শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে। তো ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো।